এক ব্যক্তি একটি দাস বিক্রয় করলো এবং ক্রেতাকে বলে দিলেন এর মধ্যে চগলখড়ির দোষ আছে। ক্রেতা এই দোষকে নগণ্য মনে করে দাসটিকে খরিদ করে বাড়িতে নিয়ে গেলেন। দাসটি এখন ক্রেতা মনিবের বাড়িতে অবস্থান করতেছে। কয়েকদিন পার হতে দাসটি নিজ মনিবের স্ত্রীকে বলল, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, সে আরেকটি বিবাহ করার পরিকল্পনা করছেন। স্ত্রী লোকটি একথা শুনে ঘাবড়ে গেল। দাসকে বলল, তুমি এ কি বলছো? দাসটি বলল, একেবারে সত্য কথাই বলছি, কিন্তু একটি তদবির আমার জানা আছে, যা যদি আপনি করতে পারেন তবে আপনার স্বামী আপনাকে ভালোবাসতে আরম্ভ করবেন। স্ত্রী লোকটি বলল, সে তদবির কি, বলে দাও। দাসটি বলল, রাতে যখন আপনার স্বামী বিছানায় শয়ন করবে তখন একটি ধারালো অস্ত্র দ্বারা তার দাড়ির নিম্নাংশের অর্থাৎ গলদেশের দাড়িগুলো মুন্ডন করে ফেলবেন। অথবা দাসটি মুনিবের নিকট গিয়ে বলল, জনাব, আপনার স্ত্রী আপনাকে মোটেও ভালোবাসে না, বরং অপর কোনো ব্যক্তির প্রেমে আসক্ত হয়ে আপনাকে হত্যা করার সুযোগ তালাশ করতেছে। স্বামী এই সংবাদ শুনে বিস্মিত হলেন, দাসকে প্রশ্ন করলেন, এ কেমন কথা? দাসটি বলল, তবে পরীক্ষা করে দেখুন, রাতে ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকুন, তবে আমার কথার সত্যতা প্রমাণ পাবেন। দিন শেষে রাত হলো। স্বামী ঘুমের ভান করে বিছানায় শুয়ে পড়লেন। স্ত্রী স্বামীকে ঘুমন্ত মনে করে একটি ধারালো অস্ত্র বের করে স্বামীর গলদেশের দাড়ি মুন্ডনের প্রস্তুতি নিয়ে তার কাছে গেল। ঘুমের ভান করা স্বামী তার স্ত্রীকে অবস্থা দেখে হাতে নাতে ধরে ফেললেন। সত্যিই স্বামী মনে করলো তাকে হাকিভাবে স্ত্রী হত্যা করবে। এ হত্যার প্রচেষ্টার প্রতিশোধ স্বরূপ স্বামী সেই ধারালো অস্ত্র দ্বারা সাথে সাথে স্ত্রীর মস্তক দ্বিখণ্ডিত করে ফেললো, কেননা দাসের বক্তব্যের সততা প্রমাণ হয়েছে। তারপরও স্ত্রী লোকটির আত্মীয় স্বজন এ সংবাদ পেয়ে ছুটে এলো, তার প্রতিশোধ স্বরূপ স্বামীকেও হত্যা করে ফেললো। এ ঘটনা কেন্দ্র করে উভয় পক্ষই প্রতিশোধ গ্রহণে লিপ্ত হয়ে পড়লো। এ হলো চগলখড়ের ষড়যন্ত্র। শিক্ষা: চগলখড় ব্যক্তি জাদুকর ও শয়তান হতেও ভয়ঙ্কর হয়ে থাকে। যে কাজ একজন জাদুকর এক সপ্তাহে করতে পারে না, চগলখড় তার অধিক অপকর্মে 1 মিনিটেই করতে পারে। শয়তান যাবতীয় কাজ পিছনে ধোঁকার মাধ্যমে করে থাকে, আর চগলখড় সে মুখোমুখি দাঁড়িয়ে কথার মাধ্যমে নিজের ষড়যন্ত্রের জাল বিস্তার করে মানুষকে ঘায়েল করে থাকে। প্রিয় দর্শক, গল্পটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল এবং নিয়মিত গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।